এই ডাল রান্না নিয়ে কিন্তু অনেক মজার একটা ঘটনা হয়ে গেছিল আমার মেজো বোনের বাসায়। এই ঘটনাটা কি জানেন? এক ডালে ২ বারা লবণ দেয়া হইছে। আমার মেজো বোন সবকিছু গোছগাছ করে ডাল ঘুটে ডালে লবণ দিয়ে ও কিন্তু উঠে চলে আসছে। এবার আমারে রান্না করতে যেতে বলিছে। তো আমিও যেয়ে দেখতেছি ডাল সুন্দর করে ঘুটা। তা ঘুটা দেখেই আমি ডালে লবণ হলুদ দিয়ে ডাল চড়াই দিছি। আমি তো আর জানি না যে ও লবণ দিয়ে গেছে। তো আজকে আমিও ডালটা ঘুটে কিন্তু সুন্দর মতো লবণ-টবণ দিয়ে এই যে আমচুর দিয়ে দিলাম। বড়, বড় যে আম সেই আম দিয়ে আম শুকায় আমচুর বানানো হইছে। সেই আমচুরির ডাল রান্না করব। আসলে এই আমচুরির ডালের এত সুন্দর একটা কাঁচা আমের ঘ্রাণ বের হয়। এই ডাল রান্না করলে কিন্তু কাঁচা আমচুর দিয়ে ডাল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। অবশ্যই যারা রান্না করে খাইছেন তারা বেশ ভালোই জানে আমচুরের ডাল রান্না করলে কেমন লাগে। ছোটগুলা না, বড় আম দিয়ে আমচুর বানাতে হবে। ছোটগুলায় টক হয় না, বড়গুলায় হালকা টক হবে। আর এই যে মাছকোটা, আধ্যাত্মিক রকমের মাছকোটা আমি কিন্তু কাটিনি। এই মাছগুলা কাটিছে আমার বোন। তো এই যে পেটের মাছটা মাঝখান থেকে কাটলে মনে হয় আরো ২ পিস মানে মাছ হবে। ১ পিস ১ পিস ২ পিস মাছ হবে। মাথাটা মাঝখান থেকে কাটিছে। ও কটিছে ওর মতো, এখন আমি কাটি আমার মতো। তবে এইভাবে আমি কাটি না। আমার মাছ কাটা আপনারা দেখলে বুঝবেন আর এই মাছ কাটা দেখলে বুঝবেন। আমার বোন কেটে-কুটে একদম গোছগাছ করে দিছিল। ওইদিন অনেক মাছ কিনা হয়েছিল। আমি কাটতে পারি না। আসলে অনেক সময় না অনেক ভিডিও করা হয় না। আমি যদি সারাদিন যা করি, যদি ভিডিও করি তা আমি মনে হয় দিনেই আমার এই ফোন নিয়ে আর ভিডিও নিয়ে আর এই ভিডিও ছাড়া নিয়ে পড়ে থাকতে হবে। এজন্য অনেক ভিডিও আছে আমি করতে সময় পাই না বা করি না। মানুষ তো ভিডিও খুঁজে পায় না। এখানে গিয়ে একটু করে, ওইখানে গিয়ে একটু করে। আর আমার ভিডিও করার কিন্তু অনেক কিছু আছে। কিন্তু সেই সময়টা থাকে না আমার। এইজন্য অনেক কিছু ভিডিও করি না। ওইদিন অনেক মাছ কিনা হয়েছিল। তো সাথে আমার বোন কেটে-কুটে একদম পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে বেছে দিচ্ছিল। আর এইখানে পাঙাশ মাছের ভিতরে একটা আলু দিছি। আর হচ্ছে কচু আলাদা রাইস কুকারে সেদ্ধ করতে দিছি, কচু দিছি। মেজো বোনের বাসা থেকে কচু নিয়ে আসছিলাম। ওদের বাসায় অনেক বড় একটা প্রায় ৮-১০ কেজি একটা কচু উঠাইছিল আমরা গেলে। তো ওদের বাসায় ওই যে কচু দিয়ে মসুর ডাল দিয়ে ঘ্যাট রান্না করা হয়েছিল। আর হচ্ছে আমরা ২ বোনে নিয়ে আসছিলাম। তো সেই কচু দিয়ে ২ বোনে আনার পরে ভাগ করে নিচ্ছি আবার ৩ বোনে। আমাদের এমনই কিন্তু হয়। তো তরকারিটা এত স্বাদ হইছে মনে হচ্ছে একদম গোশের মতো স্বাদ লাগতেছে। আমি আবার কিন্তু এখানে তেজপাতা দিছি। আর গোশে যে সব রকমের মসলা দিই, হালকা করে একটু মসলা উপরে দিছি। দিয়ে জাল হইছে, কচুটা একদম গলে গেছে। তরকারি দিয়ে ভাত খাচ্ছি নাকি গোশ দিয়ে ভাত খাচ্ছি আসলে খাওয়ার সময় এতটাই স্বাদ হইছে তরকারিটা। তা আসলে বোনের বাসার ডালটা কিন্তু কেউ